হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন অশ্বারোহী সৈন্য নিয়ে নাখলা নামক জায়গায়, হে তরুণ যুবকেরা, কাবা ঘর থেকে মক্কা শরীফ থেকে 60-62 কিলোমিটার 62 মাইল দূরে, 62 মাইল উত্তর দিকে কাবা ঘর, মক্কা শরীফ থেকে উত্তর দিকে 62 মাইল নাখলা নামক জায়গায় গেলেন। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সেখানে পাহাড়ের উপরে বিশাল আকারের সুসজ্জিত, সুসংগঠিত, শক্তিশালী একটা উপাসনা গৃহ। সেই উপাসনা গৃহটার নাম হলো উজ্জার উপাসনা গৃহ। বন্ধুরা, তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের নিয়ে, অশ্ববাহিনী নিয়ে, ঘোড়ার বাহিনী নিয়ে, বীর বিক্রমে উলঙ্গ তলোয়ার নিয়ে সোজা পাহাড়ের উপর উঠে গিয়ে উজ্জার উপাসনা গৃহে ঢুকলেন। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সেখানে যারা পণ্ডিতেরা ছিল, ধর্মগুরুরা ছিল, ভাই আমার, তরুণ যুবকেরা, স্থূলাকৃতি ধর্মগুরুরা তারা বুঝতে পারল, কে তুমি? দাঁড়াও। বলে আমি হলাম খালিদ, ওয়ালিদের পুত্র। বলে কি চাই আমাদের উজ্জার কাছে, কি চাই? হে তরুণ যুবকেরা, বলে উজ্জার কাছে আমাদের কিছু চাই না। এই উজ্জা হলো জড় পদার্থ, এ কখনো স্রষ্টা নয়, খোদা নয়। শুনে রেখে দাও, ইসলামী রাজ কায়েম হয়েছে, আল্লাহর নবী রাষ্ট্রপতি হয়েছেন মক্কার জমিনে। যত ওই সমস্ত জড় পদার্থ যাদেরকে মানুষ খোদা বলতো, সেগুলো সব সংশপ্ত হয়েছে। এই উজ্জার কোনো ক্ষমতা নাই, এটা মানুষের কাছে আমি প্রচার করব। তোমরা বলো উজ্জার নাকি অনেক ক্ষমতা, উজ্জার সঙ্গে বিয়াদবি করলে সে ধ্বংস হয়ে যাবে। আমি উজ্জার সঙ্গে উজ্জাকে ধ্বংস করে আমার কোনো ক্ষতি হবে না, পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান এমন সময় হযরত বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একটা বিশাল সুসজ্জিত, সুসংগঠিত উপাসনা গৃহ, যেদিকে চারিদিকে অন্ধকার, শুধু মশাল জ্বলছে আর ধোঁয়া, ধুনা, ভাই আমার, ধোঁয়াতে ভরপুর হয়ে আছে। সেখানে ভিতরে ঢুকতে গভীর গৃহের ভিতরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ দেখতে পান একটা কূপ মতো সামনে করা আছে, সেই কূপ থেকে ধোঁয়া বের হচ্ছে, আর তার পাশে একটা অর্ধ উলঙ্গ নারীর সুসজ্জিত একটা চেহারা বিদ্যমান আছে। এর নাম হলো উজ্জা। অর্ধ উলঙ্গ একটা সুসজ্জিত নারীর একটা ভাই আমার ছবি, একটা স্ট্যাচু সেখানে করা হয়েছে, তার নাম হলো উজ্জা। সে নাকি বিশাল ক্ষমতাশালী। হযরত খালিদ ওয়ালিদ সেই সময় এগিয়ে গেলেন কুঠার নিয়ে। এই বিশাল বড় 6 ফুটের উপরে এই উজ্জার ভাই স্ট্যাচু করা হয়েছে। এই স্ট্যাচু উজ্জা নাকি বিরাট বড় খোদা, বিরাট বড় শক্তিশালী, তার সাথে বিয়াদবি করলে নাকি ধ্বংস হয়ে যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কুঠার এগিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই উপাসনা গৃহের বড় বড় পণ্ডিতেরা, আরবের ওই সমস্ত কুরাইশদের বড় বড় স্থূলাকৃত পণ্ডিতেরা, মোটা পণ্ডিতেরা বলতে লাগলো, সাবধান খালিদ, হে খালিদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাদের এই খোদাকে তুমি নষ্ট করো না, ভেঙো না। যদি তুমি ভাঙো তাহলে মুসিবতে পড়বে, বিপদে পড়বে। হে তরুণ যুবকেরা, এইভাবে হযরত খালিদ বিন ওয়ালিদকে ভয় পাওয়াতে লাগলো। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা সরে যাও, তোমরা উজ্জার কাছ থেকে সরে যাও, নাহলে তোমরাও বিপদে পড়বে। হযরত খালিদ বিন ওয়ালিদ উলঙ্গ উঠার দিয়ে উজ্জাকে টুকরো করে জমিনে শুইয়ে দিয়ে সেখান থেকে ঘোড়ায় অশ্বারোহণ করে আল্লাহর নবীর দরবারে এসে হাজিরা দিলেন। দয়ার নবীর কাছে এসে সালাম দিয়ে উজ্জার ঘটনা জানিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি যে উজ্জাকে
টুকরো টুকরো করে দিয়েছো উজ্জাকে যখন টুকরো টুকরো করছিলে তখন কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? কেউ কেউ তোমাকে বাধা দিয়েছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন ওখানকার পণ্ডিতেরা আমাকে বলছিল এটা করবেন না, গজব হবে, ধ্বংস হবে, নষ্ট হবে, তা আমি তাদের কথা শুনিনি। না, কেউ কেউকে অ্যাটাক করতে আসেনি, বলে না যাও তুমি যে উজ্জাকে ভেঙেছো ওটা আসল উজ্জা নয়, আসল উজ্জা এখনো সেখানে আছে। খালিদ তোমাকে আবার যেতে হবে, যাও তুমি সেখানে মোকাবিলা করে আসল উজ্জাকে ধ্বংস করে আসো। আরবের মানুষ মনে করে যা কিছু আরবের মানুষ করে সব উজ্জার নামে করে, উজ্জা আমাদের পক্ষে আছে তাহলে আমাদের কোনো চিন্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজ্জার নামে ধ্বংস করব, তারা বলে যাও যাও আরবের মানুষদের বুঝিয়ে দাও আসলে উজ্জার কোনো ক্ষমতা নাই, যা যে ক্ষমতা সব একমাত্র মহান আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আল্লাহর তলোয়ারি সাইফুল্লাহ আবার 30 জন সৈন্য নিয়ে অশ্বারোহী আরোহী সৈন্যদের নিয়ে তড়িৎ গতিতে ছুটতে লাগলেন। চল 65 মাইল পার করে সেই পাহাড়ের উপরে উঠে বলে নাকলা পর্বতে, ওই নাকলা পর্বতের উপরে সেই সুসজ্জিত সেই বাবা বিশাল বড় উপাসনা গৃহের ভিতর প্রবেশ করলেন। এবারে ভাই আমার ওই সমস্ত পণ্ডিতেরা বুঝতে পেরেছে যে এবার মনে হয় আসল উজ্জাকে ধ্বংস করতে এসেছে। এবার তারা তলোয়ার দিয়ে বাধা দিল, কিন্তু এই স্থলক্রান্ত ভাই আমার স্থূলকৃত এই মোটা মোটা চেহারার পণ্ডিতেরা আল্লাহর তলোয়ারের সামনে কি দাঁড়াতে পারে? বাবা কচুচটা হয়ে গেল, কেউ পালিয়ে গেল। হে তরুণ যুবকেরা, যারা বাধা দিতে এসেছিল তারা ধ্বংসপ্রাপ্ত হলো, পালিয়ে গেল। আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ভাই আমার উলুম তরবারি নিয়ে ঢুকে পড়লেন। আরো গভীরে গেলেন, চারিদিকে অন্ধকার ভয়ঙ্কর পরিবেশ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অন্ধকারাচ্ছন্ন মশাল জ্বলছে, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলিকায় ভরে উঠেছে, চারিদিকের পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশ। ভাইরা আবার আরো গভীর রুমের মধ্যে চলে গেলেন, গভীর গৃহের মধ্যে সেখানে পৌঁছাতে গিয়ে দেখেন আবার একটা 6 ফুট লম্বা কম বেশি একটা বিশাল বড় উজ্জার চেহারা। আগে ওই চেহারার মতোই দেখতে সুশ্রীভাবে সাজানো হয়েছে, আলতোভাবে পোশাকটা দেওয়া হয়েছে, অর্ধলঙ্গ অবস্থায় নারী দেহটা তৈরি করা হয়েছে। কি সুন্দর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর আকৃতি, কাউকে অ্যাটাক করবে কিংবা তাকে সে গ্রাস করে নেবে, এইভাবে তাকিয়ে আছে। হে তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ উলঙ্গ কোঠার দিয়ে এগিয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় উলঙ্গ কোঠার যখন চালাতে যাবে পেছন দিক থেকে একটা ভয়ঙ্কর জিন এসে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর জিন, তার চেহারা থেকে যেন আলো ঝরে ঝরে পড়ছে, চেহারা থেকে যেন রক্ত ঝরে ঝরে পড়ছে, চোখ ঠিকরে বের হয়ে আসছে। হে তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন সাবধান হয়ে যাও, তোমার এত বড় বড় কথা, তুমি উজ্জার শরীরে আঘাত করতে এসেছো। হে তরুণ যুবকেরা, আমি তোমাকে ধ্বংস করে দেব। এইভাবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারি হযরত খালিদ বিন ওয়ালিদকে বলেন। এমন গম্ভীর আওয়াজ ছিল, ভয়ঙ্কর পরিবেশ ছিল, যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু আল্লাহর তলোয়ারির সামনে কথা বললে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর তলোয়ারি কখনো ভয় পায় না, সাইফুল্লাহ কখনো ভয় পায় না, হযরত খালিদ বিন ওয়ালিদ কখনো ভয় পায় না। সেই সময় হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নাম নিয়ে ওই উলঙ্গ তলোয়ার দিয়ে যে কচুকাটা করে দিলেন, দেওয়ার পরে কোঠার দিয়ে ওই উজ্জাকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে আমার আরোহণ করে আল্লাহর নবীর দরবার শরীফে হাজির হলেন। দয়ার নবীকে সব কিছু খুলে বললেন। সেদিন থেকে পৃথিবীর চরিত্র থেকে, পৃথিবীর জমিন থেকে এই মানুষ তৈরি করা শস্য ধ্বংস হয়ে গেল। হে তরুণ যুবকেরা,
পৃথিবীর সব ধর্মগ্রন্থে এক স্রষ্টার কথা বলা হয়েছে। ভালো করে আপনি যদি ধর্মগ্রন্থগুলো পড়েন দেখবেন এক স্রষ্টার কথা বলা হয়েছে। মানুষ নিজস্ব খোদা বানিয়েছে, নিজেদের সুবিধার্থে, নিজেদের অর্থ ইনকামের জন্য নিজেরা নিজেদেরকে খোদা বানিয়েছে, প্রভু বানিয়েছে। তরুণ যুবক হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন। নবী আমি কত আঘাতপ্রাপ্ত হয়েছেন। দয়ার নবীকে আপনি ভালোবাসেন, অথচ নবী করছেন। নবী নামাজ আপনি পড়েন না। আপনি যদি নামাজি হয়ে যেতেন তাহলে আপনি মদখোর হতে পারতেন না, সুদখোর হতে পারতেন না, জিনাখোর হতে পারতেন না। আপনার নামাজ আপনাকে মদ খাওয়া থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে জিনাখোর থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে লটারি খোর থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে চুরি করা থেকে বাঁচাতো। নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে লাল কেল্লায়, দিল্লির লাল কেল্লা, কয়েকদিন আগে দিল্লির লাল কেল্লায় 1 কোটি টাকা মূল্যের ভাই আমার ওই ডায়মন্ড আর বিভিন্ন স্বর্ণ দিয়ে তৈরি করা ওই কলসি চুরি হয়েছিল। আপনারা খবর জানেন কিনা জানি না, কয়েকদিন আগের কথা বলছি, লাল কেল্লা থেকে চুরি হয়েছিল। হে তরুণ যুবকেরা, ওই লাল কেল্লায় জৈন সম্প্রদায়ের সভা জৈন সম্প্রদায়ের মানুষেরা তারা লাল কেল্লার ভিতরে একটা সভা করছিল, ধর্মের সভা করছিল। আর তাদের এই জৈন সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই কলস, এই কলসি নিয়ে বিভিন্ন রকম উপকরণ নিয়ে তারা কাজ করে। হে তরুণ যুবকেরা, এগুলো ধর্মের উপকরণ মনে করে। তাদের মধ্যে থেকে ধনী ধনী ব্যক্তি বা আমার যারা কোটি 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 টাকার মালিক, এই রকম ব্যক্তিরা জৈন সম্প্রদায়ের মানুষ তারা এই সময় লাল কেল্লা তাদের ওই কোটি কোটি টাকার মালগুলো নিয়ে এসে হাজির করে। এই ফাঁকে জৈন সম্প্রদায়ের মধ্যে কোন একজন নাটক করে কোন একজন ভাই আমার ওই জৈন সম্প্রদায়ের ভাই আমার ওই রকম লেবাস ধরে আর 1 কোটি টাকা ওই কলসিটা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। ধর্ম কর্ম করতে এসে চুরি করে নিচ্ছে। এই মাঝে মাঝে মসজিদে জুতো চুরি হয় না, ঝরে বলে নামাজি তো চুরি করে না, চোর নামাজি সেজে চুরি করে। যে প্রকৃত নামাজি হবে সে চুরি করতে পারবে না। ভালো ভালো দামি দামি 1000 2000 3000 টাকা দাম নামাজিরা নামাজ পড়তে যায়, নামাজের জন্য জানো, নামাজের মহব্বত, ও জুতো আমার রইল চুরি হোক চাই। চোর ওই শানে থাকে, পেছনের কাতারে দাঁড়াবে, সবচেয়ে শেষে ঢুকবে, দেখবে কাল কতটা দাম বেশি, আগে বেরিয়ে ফট করে নিয়ে হাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, আপনি যদি নামাজি হয়ে যান আপনি অন্যায় পথে ধাবিত হতে পারবেন না। আপনি যদি রাসূলের সুন্নাত মেনে চলেন ওজনে ঠকাতে পারবেন না। ছোটদের স্নেহ না করে পারবেন না, বড়দের সম্মান না করে পারবেন না। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমি রাসূলুল্লাহ আমার উম্মত নয়। হে তরুণ যুবকেরা, আপনি যদি প্রকৃত নবীর শিষ্য হন, আপনি না ভাই আমার পিতামাতার অবাধ্য হতে পারবেন না। আপনি যদি নবীর প্রকৃত শিষ্য হন, আপনি কখনো ভাই আমার ওই নেশা করতে পারবেন না। আজকাল মুসলমানের ছেলে নেশা করে আছে না নাই? ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা কারবারে অশান্তি চালাচ্ছে, শান্তি মন করবে কমল খাচ্ছে ওরা বিমল। যেখানকার যাবে, যেখানে বসবে, যেখানে থাকবে, সেখানকার চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা,
গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে গায়ে হাতে ট্যাটু করেছে, মুসলমানের নারী গায়ে হাতে ট্যাটু করেছে, ওই যে কি যেন একটা এখন নেত্রী হয়েছে, কি যেন নাম, কিছুদিন আগে বলছিল আজমির শরীফ নাকি সে ভেঙে দিতে চায়, সে বলছে আজমির শরীফের নাম নাকি পাল্টে দিতে চায়, ওই যে কি নজিয়া নাকি কি নজিয়া ওলাইহিয়া থেকে নাম দিয়েছে না একটা, ওইরকম আমি ওইরকম কি বলি ভালো করে বলতে পারি না সব নামগুলো, বুঝতে পারছেন? তো যাই হোক সে নাকি বলছিল আজমির শরীফ নাকি পাল্টে দেবে। ওরে নজিয়া তুই কি আজমির শরীফ পাল্টাবি? তোদের যারা গুরুদেব, তোরা যাকে গুরুদেব মনে করিস, বাবা মনে করিস, তারাও আজমির শরীফে এসে খাজা গরিব নওয়াজের দরবারে এসে দোয়া করে আল্লাহর কাছে। জোরে বলুন, কত বড় বড় নেতা মন্ত্রী দেখবি জানা আজমির শরীফে ভাঙে যা, একবার দেখ, আমরাও তো দেখতে চাই খাজা গরিব নওয়াজ কাকে অরিজিনাল ছিলেন, আমরাও দেখতে চাই, হ্যাঁ আমরাও দেখতে চাই, জানা ভাঙে যা। অনেক তো ভাঙলি, অনেক রওজা ভেঙেছিস, মাজার ভেঙেছিস, ওলি আউলিয়াদের রওজাগুলো কবরগুলো ভেঙেছিস, মসজিদ ভেঙেছিস, মাদ্রাসা ভেঙেছিস, ভাঙতে 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 মানে উপর দিকে উঠছিস। তো যা একবার আজমির শরীফের রওজাটা ভেঙে দেখা, কত বড় বুকের পাটা আছে দেখি, যা আমরাও দেখতে চাই খাজা গরিব নওয়াজ কেমন ওলি ছিলেন। বইয়ে তো অনেক পড়েছি, শুনেছি অনেক, একবার দেখতে চাই। যাও সাহস হবে না, ক্ষমতা হবে না, ওরা জানে ওটা অরিজিনাল বাবা, ওর মধ্যে কোনো ভন্ডামি নাই, ওখানে গেলে বিপদ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে ভাই আমার হুগলি সেতু থেকে যে ব্রিজটা নেমেছে, দেখবেন ব্রিজটা নেমে কিন্তু ওখান থেকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, একটা মাজার রওজা আছে দেখবেন, রওজা দেখবেন বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো আমি বইয়ে পড়িনি, অনেক বিজ্ঞ মানুষদের মুখে শুনেছি উপর দিয়ে ব্রিজটা করার চিন্তা ভাবনা হয়েছিল, কিন্তু করতে পারেনি, মাজারও তুলতে পারেনি, ভাঙতে পারেনি, বাধ্য হয়ে ব্রিজকে ঘোরাতে হয়েছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, সহজ নয়। হে যুবকেরা, হে আমার পুরানা, আজ থেকে প্রতিজ্ঞা করব নামাজি হয়ে যাব, অরিজিনাল হয়ে যাব, ভেজাল যাব না, লোকের ইবাদত করব না, যতটুকু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কে আমাকে সুফি বলল, কে আমাকে দরবেশ বলল, কে আমাকে নামাজি বলল, কে আমাকে ওলি বলল, এতে কিছু যায় আসে না। আমি আল্লাহর খাতায় যদি নামটা লেখাতে পারি, আমার দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে ভাই দোস্ত আমার, হযরতে নবীর আশিক ছিলেন বাবা, নবীর আশিক ছিলেন বাবা, হযরতে ওয়াইস কুরনি হুজুর, শুনেছেন ওয়াইস কুরনি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কুরনি নামের এলাকায় বাস করতেন, ইরাক জমিনে, কুফা জমিনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইন্তেকালের আগে জুব্বাটা দিয়েছিলেন কাকে? ভাই আমার, আল্লাহর নবীর শরীর মোবারকের জুব্বাটা হযরতে ওমর ফারুক, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, বাবা ওমর, বাবা আলী, শুনে রেখে দাও, যে কোন এক সময় তোমরা যদি পারো বাবা, আমার একজন আশিক আছে, তার নাম হলো ওয়াইস কুরনি, এই ওয়াইস কুরনিকে তুমি বাবা আমার পক্ষ থেকে জুব্বাটা দিয়ে দেবে, জুব্বাটা দিয়ে বলবেন আল্লাহর নবী এই জুব্বাটা গায়ে দিতে বলেছেন, আর বলেছেন উম্মতে মুহাম্মাদির জন্য তিনি যেন একটু দোয়া করে। আল্লাহর নবী জামানার মানুষ, কিন্তু নবীর সঙ্গে দেখা হয়নি, নবীর নাম শুনেছে। ওহদের ময়দানে দয়ার নবীর দাঁত ভেঙে গিয়েছিল, এই কথা যখন ওয়াইস কুরনি শুনেছিল, তখন একটা করে সব দাঁত ভেঙে ফেলেছিল। আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি জানি না, তাই আমি আমার সব দাঁতগুলো ভেঙে ফেললাম নবীর মহব্বতে। আমার নবীর দাঁত ভেঙেছে, আমার দাঁত ঠিক থাকবে? আমার নবীর দাঁত ভেঙেছে, আমার দাঁত গোটা থাকবে?
কেমন আশিক তাকে জিজ্ঞাসা করা হলো আপনি নবীর জামানাতে পেয়েছেন নবীর সঙ্গে দেখা করলেন না আমার মা ছিল অসুস্থ আমার মাকে ছেড়ে আমার কোথায় যাওয়ার মতো ক্ষমতা ছিল না মায়ের কি সম্মান আমার নবী সেই মায়ের সম্মান দেখিয়েছে আর হযরত ওয়াইস করুনি সেই সম্মানকে বজায় রেখেছেন আল্লাহর নবী বলেছেন ইযহাব ফাআকিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত সেই মাকে অনেক ছেলেরা কষ্ট দেয় আছে না নাই জোরে বলেন আছে না নাই মা হলো আমার হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি মা আমার কান্নায় বিচলিত হয়ে যায় জননীর দুঃখে বুকটা ফেটে যায় মায়ের কদমেতে জান্নাত জানো কি সেই কদমে তুমি চুম্বন করো কি আর কত সম্মান মায়ের জানো কি জানলে জীবনে তুমি তা মানো কি মাকে কষ্ট দেবেন না বাপ যতই নামাজ রোজা দিন ধর্ম সব থাক মাকে যদি কষ্ট দেওয়া দেন বাপ সব বরবাদ হয়ে যাবে সবটা নষ্ট হয়ে যাবে নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন সাহাবী নবী পাক এই কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ হতে শেষ করে দেব জোরে শেষ করে দেব আচ্ছা কারা কারা চার তুলে দেখানো দেখি এত মানুষ চাই না যখন শেষ করে আমি বলেছি কারা কারা হাত তোলে এত মানুষ হাত তুলে দিয়েছে ঝুঁকে যাচ্ছে মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী জোরে হবে না এখন সব অনেক শিল্পী বেরিয়েছে বুঝতে পারছো কি যে শিল্পীরা মাঝে মাঝে লেখে আমার ভাই কিছু ঢোকে না লিখতে হবে সঠিক আমি কোন শিল্পী নয় ভাঙাচোরা একটু কবি আর যা হয় নিজেই বলি আমারই লেখা আমি গাই ও কারো কাছে পাবেন না ভাঙাচোরা একটু কবি বলতে পারে সময় পেলে দু চার কলম চালায় এখন সব শিল্পী বেরিয়েছে সব কত রকমের কি যে লিখছে মানে ওই জানে বুঝতে পারছো যে গাইছে তার দোষ আমি দিচ্ছি না যে গাইছে তার দোষ আমি দিচ্ছি না কিন্তু শিল্পীদেরকে ভেবে চিন্তে লিখতে হবে যেন বার্তাটা ঠিক যায় সঠিক কথাটা যেন লিখি আর এমন গজল গাইছে মানে এত মিউজিক এত ঠিকঠাক ঢুকাচ্ছে সে গজল গান হচ্ছে বলে কথা ঠিক না বলে কি অবস্থা এই আল্লাহর জিকির করছে এমন করছে যেন মিউজিক কি রে ভাই ছেলে খেলামি হচ্ছে নাকি আল্লাহর জিকির নিয়ে কি রে ভাই পরিষ্কার হবে আল্লাহ আল্লাহ বল ঠিক আছে মজা হচ্ছে কোরআন হাদিস মজা হচ্ছে না চলবে না বাবা চলবে গজল লিখে দিল যিনি গাইছেন তার কথা আমি বলছি না গাওয়ার সময় হয়তো অনেকে বেখেয়াল হয়ে গিয়ে দিতে পারে গজল লিখে দিল দুই দিকে দুই সাহাবী হায়
মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি বলছে না দুই দিকে দুই সাহাবী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যিনি গাইছেন তার আমি কথা বলছি না যিনি লিখছেন তার উপর আমার কথা আল্লাহর নবীর সাহাবী দুই দিকে দুজন আছে না একদিকে আছে হাজী সাহেব জিজ্ঞাসা করো আল্লাহর নবীর রওজাতে পরিষ্কার নাম লেখা আছে এখন এই ভুলগুলো যদি ধরিয়ে দিই কিছু মানুষের রাগ হয়ে যাবে কিন্তু লিখবেন যখন কলমটা চালাবেন সমাজের মানুষ ওটাই গাইবে হাজার হাজার ভাইরা এই গজল ভাইরা প্রত্যেকটা গ্রামে জলসা জুলুস মাহফিলে বাচ্চারা গাইছে দুই দিকে দুই সাহাবী হায় মাঝখানে দয়ার নবী জিন্দা শুয়ে রয় আমার নবী তার মানে মাঝখানে আছে আর দুই দিকে দুই সাহাবী আছে নাকি গিয়ে দেখে এসো ভালো করে ইতিহাস জানো পড়ো দেখবেন আল্লাহর নবী একদিকে আছে প্রথমে আছেন তার পাশে হযরত আবু বকর সিদ্দিক তার পাশে হযরত ওমর ফারুক জোরে বলে সুবহানাল্লাহ এটা মানুষকে ভুল মেসেজ দেয়া হয়ে যাচ্ছে ভাইরা আমার আর এই গজলকে নিয়ে ছেলে খেলামি করলে চলবে না এগুলো ভালো জিনিস না গজল এগুলো ভালো জিনিস মানে মতলব অনেক এই দু লাইনে অনেক বড় ব্যাখ্যা আল্লাহর নবী কবিতা পছন্দ করতেন শায়ের পছন্দ করতেন আবার কিছু মানুষ আছে আবার গজল শায়ের কবিতা নাতের বিরোধিতা করে দেখবেন যারা বিরোধিতা করছে স্টেজে উঠে নাত গজলের তারা কিন্তু আবার গাইতে পারে না বিরোধিতা করে তারা গাইতে পারে না বলে বিরোধিতা করে কিন্তু তারা কে বিরোধিতা করলো কে বললো দেখার দরকার নাই কোরআন হাদিস অনুযায়ী সাব্যস্ত হলে চলবে না হলে চলবে না পরিষ্কার কথা আমার দলিল কোরআন হাদিস আমার নবী নিজে কবিতা পছন্দ করতেন নিজে শায়ের ভালোবাসতেন আল্লাহর নবীর অনেক শায়ের ছিল যারা কুফারে কুরাইশের শায়েরদের সঙ্গে ডিবেট করত কবিতার মাধ্যমে আল্লাহর নবীর বিখ্যাত একজন শায়ের ছিলেন তাকে বলা হলো শায়েরুর রাসূল তার নাম হলো সেই সাহাবী হুজুরের নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না তুমি গাইতে পারো না বলে তুমি বলছো গজল চলবে না নাম চলবে না এই নাতের বিরোধিতা গজল না ওগুলো বলো না সঠিক ইসলামে নাত গজল কেমন চলবে সেটা বলো নাত গজল নিয়ে যেন গান বাজনায় পরিণত না করে সেটা ভুল ব্যাখ্যা করবেন না এগুলো নিয়ে অনেক সমালোচনা করে মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্র বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী নবীর সাহাবী মায়ের বুক খুলে গেছে হাত দুটো তুলবা খোদাকে জানাই বড় বেলা পেয়েছি ও খোদা দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় মায়ের বুক খুলে গেছে ইন্তেকালের সময় কালেমা নসিবে হয় না এ তরুণ যুবকেরা আমার আপনার নবী যখন খবর পেলেন জানতে পারলেন মায়ের মনে দুঃখ আছে যাও ওই মাকে গিয়ে বলো ক্ষমা করতে মাফ করতে মা বলল আমার বড় কষ্ট আমি মাফ করতে পারবো না নবীকে আমার সালাম দিও হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বললেন তাহলে আমার সাহাবীর জীবনটা বৃথা জীবনটা বরবাদ যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে আমার সাহাবীকে জ্বালিয়ে দিও এই খবরটা যখন মায়ের কানে খবরটা গেল মা বলল না আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না আরে জননী মায়ের তুলনা হয়নি আর হবে না সেই সময় মা বলল যাও আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম জোরে হবে না আরে জোরে হবে না আরে জোরে হবে না
ভাইরা আমার মা ছিল একদম আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী হাত দুটো তুলে খোদাকে জানাই বড় ব্যথা পেয়েছি ও গো দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় জোরে হবে না মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমত মায়ের দোয়াতে বাইত ওলিয়া আল্লাহর দেওয়া মা হলো রহমান জোরে হবে না সেই মায়ের দেখভাল করতে হবে নির্দেশকার আল্লাহর নির্দেশকার দয়ার নবীর শুধু নবী ভালোবাসতে হবে না নবীর নির্দেশ ভালোবাসতে হবে নবীর নির্দেশ নামাজি হতে হবে নবীর নির্দেশ বাবা সুন্নাত ওয়ালা হতে হবে মুখে দাড়ি রাখতে লজ্জা পায় আছে না নাই রাগ করবে না তাদের মুখে দাড়ি না তারা লজ্জিত হবে না কারণ আমি ইহসাস দিতে এসেছি বলতে এসেছি বোঝাতে এসেছি হে তরুণীরা বিরাট কোহলি দাড়ি রাখছে না রাখেনি হরভজন সিং এর মুখে দাড়ি আছে না নাই লিওনেল মেসির মুখে আছে না নাই নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং জি ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদি জি মুখে দাড়ি আছে না নাই দাড়ি এখন ফ্যাশন দাড়ি এখন মুখের সৌন্দর্য তাই বড় বড় নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাড়ি রাখছে কিন্তু মুসলমান দাড়ি আপনার আমার কাছে সৌন্দর্য বলে নয় দাড়িটা রাখবো আমি নবীর সুন্নাত বলে বড় বড় দাড়ি রাখতে লজ্জা বোধ হয় ছোট হলে ওরা রাখো একদিন ঈমানি শক্তি বেড়ে যাবে মহিউল্লাহ হুসাইন থেকে বড় দাড়ি সেদিন হবে ততদিন পর্যন্ত যদি মারা যাও ছোট দাড়িওয়ালা হয়ে যদি কবরে চলে যাও মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা দেখতে পাবে তোমার মুখে দাড়িটা নবীর সুন্নাত বলে রাখা হতে পারে ওই দাড়িটাই হবে তোমার নাজাতের জারিয়া নবী করলে তো শুধু হবে না নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত তরিকা আখলাক চরিত্রকে ভালোবাসতে হবে নির্দেশনাকে ভালোবাসতে হবে তবেই নবী বলছেন আমাকে ভালোবাসা হলো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ হয়ে যাবে সুন্নাত ওয়ালা হয়ে যাবেন দাড়ি ওয়ালা টুপি ওয়ালা জুব্বা ওয়ালা হয়ে যাবেন না পারেন অত নামাজিটা হবে নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন আর আপনি বিপদে পড়ছেন আপনার একটা আল্লাহর অফিস আছে সেই অফিসটা হলো নামাজের পার্টি সবের একটা অফিস আছে না ডাক্তার দেখাতে গেলে ডাক্তার চেম্বারে যেতে হবে ভাই অ্যাডভোকেটের সঙ্গে দরকার আছে অ্যাডভোকেটের চেম্বারে যেতে হবে আল্লাহর কাছে কিছু বললে আল্লাহর চেম্বার আছে অফিস আছে সেটা হলো নামাজের পার্টি একদিন দুদিন তিন দিন ধরে আপনার অভিযোগ আল্লাহকে বলছেন 21 দিন পর থেকে ইনশাআল্লাহ বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালা মানুষরা পরীক্ষা করে দেখেছে 21 দিন পর থেকে আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয় অন্তর থেকে চাইতে ইনশাআল্লাহ একটু করে সব কবুল হয়ে যায় জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন
আল্লাহর নবী আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই নবী দিবসের মাস শুধু একটা মিলাদ নবীর মাহফিল করে দিলাম হবে না, আল্লাহর নবীর জীবন জিন্দেগিকে নিজেদের জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করতে হবে। দয়ার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। শুধু মুখে ভালোবাসি বললে হবে না, কাজে ভালোবাসে প্রমাণ দিতে হবে। আল্লাহর নবী যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো পালন করতে হবে। দয়ার নবীর দেখানো পথে চলতে হবে। দয়ার নবী যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। যে কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী রক্ত ঝরিয়েছেন, দয়ার নবীর দান মোবারক শহীদ হয়েছে, হেলমেটটা ফেটে গিয়েছে, দয়ার নবীর কত সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন। আপনি যদি সচ্চা মুসলমান হন, দয়ার নবীর যে আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই সমাজে প্রতিষ্ঠিত হওয়া নবীর তরিকাগুলো আপনাকে গ্রহণ করতে হবে। নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দিতে পারবো, অথচ নামাজও পড়েন না, নবীর একটা সুন্নত নাই। এর নাম মুসলমান নয়, নবী প্রেম নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, জেনে রেখে দান, হে মুসলমান, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আলোচনা আমরা করছি, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, পৃথিবীর বুকে তোমাদের আমি আল্লাহ একটা মডেল পাঠিয়েছি। কোন মৌলবী আজকে তুমি অনুসরণ করবে, সেই মৌলবী একদিন পথভ্রষ্ট হতে পারে। কোন মাওলানার অনুসরণ তুমি করবে, সেই মাওলানা একদিন পথভ্রষ্ট হতে পারে। কোন পীর সাহেবের অনুসরণ করবে, সেই পীর সাহেব একদিন পথভ্রষ্ট হতে পারে। তাই পৃথিবীর মানুষের জন্য কোন মাওলানা, মৌলবী, পীর সাহেবকে আমি মডেল বানাই না। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীকে মডেল বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। কারণ কোন মাওলানা, মৌলবী, পীর সাহেব যদি তোমার মডেল হয়, আমার পীর সাহেব যা বলবে তাই, আমার মাওলানা সাহেব যা করতে বলবে তাই করব, আমার মাওলানা সাহেব যেমন ভাবে চলছে সেভাবে চলবো। আজকে মাওলানা সাহেব ভালো আছে, একদিন তুমি পদগামী হতে পারবে, তখন তুমি কি করবে? হ্যাঁ, তোমার নবী হলো তোমার মডেল, তোমার মাওলানাকে তুমি মেনে চলছো, মাওলানার দেখানো পথে চলছো। নবীর কথা যতদিন বলবে, নবীর পথে যতদিন থাকবে, ততদিন মাওলানাকে মানবো। কথা ঠিক না? কাবা শরীফের ইমাম নাম হলো কালবানি। নাম শুনে একজন কালো চেহারার ইমাম ছিলেন। কেউ কেউ বলছেন উনি বহুদিনের ইমাম নন, উনি তারাবির নামাজের ইমাম রমজান মাসে। আবার কেউ কেউ বলছেন অনেক ইমামতি করেছেন। কাবা শরীফের ইমাম কালবানি, হে তরুণ যুবকেরা, তিনি এক সময় বলেছিলেন, আমি কিভাবে কাবা ঘরের ইমাম হলাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লামা কালবানি, হে কাবা শরীফের ইমাম, আপনি কেমন করে কাবা ঘরের ইমাম হলেন? হে তরুণ যুবকেরা, তিনি অত্যন্ত কালো চেহারার মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি তখন বলেছিলেন, আমি মাঝে মাঝে বাইরে চলে যেতাম, মায়ের কথা শুনতাম না, মায়ের সঙ্গে বদমাইশি করতাম, আমি মায়ের সঙ্গে খুনসুটি করতাম। আমার আম্মা জান জেগে যেতেন মাঝে মাঝে, আমার উপর রাগান্বিত হয়ে আমাকে বদদুয়া করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, বাপ ভাইয়ের দোয়া
আল্লাহর দরবারে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুমের, দাওয়াতুল মুসাফিরের, দাওয়াতুল ওয়ালিদিনা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। একটা হলো ভাই আমার মাজলুম ব্যক্তির ডাক। মাজলুম ব্যক্তি যার উপর অত্যাচার করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আমার আল্লাহ আমার লোক বল নাই, আমার জল নাই, আমার অর্থ বল নাই, আমি সবার পরে নিলাম, ওই ব্যক্তি আমার উপর জুলুম করছে, আমার ক্ষমতা নাই, আমি অসহায় হয়ে গিয়েছি, আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি ফয়সালা করে দিও। হে তরুণ যুবকেরা, আমার নবী বলেন আল্লাহর দরবারে যখন মাজলুম ব্যক্তি দোয়া চায়, মাজলুমের দোয়াটা আমার আল্লাহর আরশে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফিরের, কোন মুসাফির ব্যক্তি সফরে গেছে, বিদেশে গেছে, কোন প্রয়োজনে বিদেশে চলে গেছে, সেখানে তার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন গুলো নাই, সেই জায়গায় গিয়ে যখন বিপদে পড়ে যায়, সেই সময় যদি মুসাফির ব্যক্তি আমার আল্লাহর দরবারে যদি দোয়া চায়, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন ওই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর আরশে কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদিনা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। হে তরুণ যুবকেরা, তার মধ্যে একটা হলো পিতামাতার দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর আরশে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। বাবা যদি সন্তানের জন্য দোয়া চায়, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমার সন্তানের জন্য দোয়া চায়, সারা পৃথিবীর মানুষ আমার সন্তানের শত্রু হয়েছে, মাবুদ আল্লাহ আমরা পিতামাতা আমার সন্তানের পক্ষে দোয়া চায়, সারা পৃথিবীর মানুষ আমার সন্তানের শত্রু হয়েছে, আমার আল্লাহ আমার পিতামাতা আমরা দুজন আমার সন্তানের জন্য দোয়া চাই, তুমি তাদের শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করে দাও। হে তরুণ যুবকেরা, সারা দুনিয়ার মানুষের শত্রুতাকে আল্লাহ একপাশে ঠেলে দিয়ে পিতামাতার দোয়াকে সন্তানের জন্য কবুল করবেন। আল্লাহর নবী বলেন পিতামাতার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ইমাম কালবানী তিনি বলছেন, আমি বড় বড় বয়স ছিলাম, ছটছটে ছিলাম, ডানপিটে ছিলাম, মায়ের কথা শুনতাম না, মাঝে মাঝে বদমাইশি যখন করতাম, মা যখন আমার সঙ্গে লেগে পারতেন না, মা তখন আমার জন্য বদদোয়া করতেন। কি বদদোয়া করতেন? মা বলতেন আল্লাহ তুমি আমার সন্তানকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিও। দেখেছেন মায়ের বদদোয়াটা কেমন? হ্যাঁ, মায়ের বদদোয়াটা কেমন দেখেছেন? অন্যজন মায়েরা হলে কেমন বদদোয়া করবে, জ্ঞানী মা, জ্ঞানী মা বলছে কাবা ঘরের যেন আল্লাহ কি তোকে ইমাম বানিয়ে দেয়, তবে তুই জব হয়ে যাবে। বুঝতে পারছিস? কাবা ঘরের ইমাম হয়ে যাইতে পারে না। হে তরুণ যুবকেরা, ইমাম কালবানী বলেছিলেন আমি আমার মায়ের বদদোয়ায় কাবা ঘরের ইমাম হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, কিন্তু বড় বড় ব্যক্তিরা, আলেম ওলামারা, বড় বড় যারা বিশেষজ্ঞ, তারা বলছেন তিনি বেশি দিনের ইমাম ছিলেন না, মাত্র রমজান মাসে তারাবির নামাজের ইমাম ছিলেন। আর যাই হোক কাবা ঘরের কিছুদিন হলো তিনি করেছেন, কিন্তু তার পদস্খলন কেমন ভাবে হলো ভাই আমার দোস্ত আমার, ইন্টারনেট সার্চ করলে পাবেন কাবা ঘরের ইমাম, এই কালো ইমাম, কালো চেহারার ইমাম, ইমাম কালবানী, তিনি কখনো সিনেমাতে অভিনয় করছেন, বলুন নাউজুবিল্লাহ। তিনি কখনো ভাই আমার নায়ক গায়কদের মতো ভাই আমার বিভিন্ন অ্যাড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে অ্যাড করছেন। শুধু তাই নয়, এমন কি জুয়ার আসরে তাকেও দেখা গেছে। বর্তমানে তিনি আর কাবা ঘরের ইমাম নাই। তাহলে মনে রাখবেন যে কোন সময় যে কারো পদস্খলন হতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে কোন মানুষের জন্য মডেল বানালেন না। হে যুবকেরা,
আমার আমরা পৃথিবীর কোন মাওলানাকে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল বানালেন না, সারা পৃথিবীর মানুষের জন্য কোন ওলিকে কোন পায়গাম্বার বা পীরকে কোন মুর্শিদকে মডেল বানালেন না। যার হৃদয়টাকে আমার আল্লাহ পরিষ্কার করেছিলেন, স্বচ্ছ বানিয়েছিলেন, বারবার তার সিনা চাক হয়েছিল, জমজমের কুয়ার পানি দিয়ে যার সিনাটাকে ধৌত করা হয়েছিল, কুদরতভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল, আখির জামানায় পায়গাম্বার বানানো হয়েছিল, যার কোনদিন পদস্খলন হবে না। আমার আল্লাহ সেই নবীর কথা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল, সেই নবীকে তোমরা মেনে চলো, সেই নবীকে অনুসরণ করো। আর নবী বলছেন শুধু মুখে ভালোবাসি বললে হবে না, কাজে ভালোবাসি। আল্লাহর নবী বলেন শুধু মুখে নবী ভালোবাসি বললে হবে না, কাজে ভালোবাসতে হবে। কে আমাকে ভালোবাসে আমি সেটা নিজেই বলছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। নবীর সুন্নাত, নবীর তরিকা ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, তবেই আপনি নবীকে ভালোবাসবেন। নবী নামাজ পড়েছেন না ছেড়েছেন? জোরে বলে। হে যুবক, তুমি নামাজ ছেড়ে দিয়ে কেমন করে বলছো আমি নবীর প্রেমিক আশিকে রাসূল, আবার এখন বলছে আশিকে রাসূল। যা করে সব ভুল, আর নিজের পরিচয় দেয় আশিকে রাসূল। নবীর জীবন জিন্দেগি মাথা থেকে পা পর্যন্ত পাওয়া যায় না, আবার নাম দিয়েছে আশিকে রাসূল। আশিকে রাসূল হলে বলতে হয় না, লোকে বলে, আপনাকে পরিচয় দিতে হবে। ছোট হুজুর কেবলা আশিকে রাসূল ছিলেন, রাসূলের কথা বলতে তুমি কাঁদো তো দেখি। যারা কাঁদে ওয়াজ করতে দোয়া চাইতে ভাবছো তারা কি ওই নাটক করে করেছে, অত সহজ অন্তত তাদের সাদা হয়ে গেছে, তাই তাই চোখ পানি বইছে। কাঁদা সহজ ব্যাপার নয়, কাঁদা সহজ ব্যাপার নয় ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনি নবী পাককে ভালোবাসেন। নবী পাক সারাটা জীবন নামাজের জন্য জিহাদ করেছেন, কষ্ট পেয়েছেন, সারাটা জীবন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দয়া নবী আমার কত অত্যাচার জুলুম সহ্য করেছেন, সারা শরীরে রক্ত ঝরেছে নবীর আমার, সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে নবীর আমার। তাইফে মাটিতে আল্লাহর নবী আল্লাহর রাসূল উপর হয়ে পড়েছেন, দয়ার নবীর শরীর থেকে রক্ত গিয়ে তার জুতো মোবারকে জমে গিয়ে রক্তটা বসে গিয়েছে। হে যুবকেরা, হুয়া আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ান, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন নবী আমার ইসলামের প্রচারের জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত আমার মহব্বত করেছেন নবী আমার, কত ভালোবেসেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত মহব্বত করেছেন, উম্মতের জন্য কত ভালোবাসা দিয়েছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত অত্যাচারিত হয়েছেন। নবুয়ত লাভের পর মক্কার পাশাপাশিরা যখন আমার নবীর উপর আঘাত করা বাড়িয়ে দিল, অত্যাচার করা বাড়িয়ে দিল, আল্লাহর নবীর কথা যখন তারা শুনতে চাইল না, হে তরুণ যুবকেরা, চাচা আবু জাহিল, আবু লাহাব যখন জুলুম বাড়িয়ে দিল, আল্লাহর নবীর আশ্রয়গুলো যখন একে একে বিদায় নিল, আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায়
নিল হযরতের দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিলেন তরুণ যুবকেরা চাচা আবু তালেব ছিলেন তিনিও বিদায় নিলেন মক্কার কুফারেরা আমার নবীর উপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিল কেন বাড়ালো নবী আমার সকলকে এক আল্লাহর কথা বলেন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতি করতে চায় এরই জন্য তারা যুদ্ধ করতে শুরু করলো হে তরুণ যুবকেরা হে আমার পুরা আল্লাহর নবী দেখলেন মক্কার মানুষরা অত্যাচার বাড়িয়ে দিয়েছে মক্কার মানুষরা হিদায়াত হতে চায় না কিন্তু তায়েফের মানুষরা তারা তো আমার আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক মদিনা শরীফে আমার নানার বাড়ি সে নানার বাড়ির সঙ্গে তাদের সম্পর্ক হে তরুণ যুবকেরা আমার আত্মীয়দের মধ্যে তো সেখানকার নেতা হয়েছে তিনজন আমার পরিচিত আত্মীয় তিনজন বড় বড় লিডার আছে তাদের কাছে গিয়ে যদি দিনের দাওয়াত দিই তারা যদি দিনের দাওয়াত গ্রহণ করে তাহলে তায়েফের মানুষেরা হিদায়াত প্রাপ্ত হবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়ে ওই তিনজন বিখ্যাত বড় বড় নেতার কাছে যারা শরফের সম্পর্কের আল্লাহর নবীর আত্মীয় হতেন হে তরুণ যুবকেরা তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াতটা দিলেন এক আল্লাহর কথা মানতে বললেন লাত উজ্জা মানতে ইবাদত করতে বললেন আল্লাহর নবী বললেন লাত উজ্জা মানা এদের আসলে কোনো ক্ষমতা নাই এদেরকে মানুষ তৈরি করেছে আর মানুষ আবার এদেরকে স্রষ্টা বলে আরাধনা করছে আসলে এদের কোনো ক্ষমতা নাই তোমরা লাত উজ্জা মানতে ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করো তখন এই নাত উজ্জা মানাত এগুলোর উপরে জিন ভর করত জিন ভর করত এইজন্য মানুষের বিশ্বাস খুব বেড়ে গিয়েছে বিশ্বাস খুব বেড়ে গিয়েছে মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যাও আরবের সবচেয়ে বড় ওদের সবচেয়ে বড় উপাসনা গৃহ সেটা হলো উজ্জার গৃহ সবচেয়ে বড় যারা আরবের মানুষ সবচেয়ে বেশি যার উপাসনা করে তার নাম হচ্ছে উজ্জা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যাও হে খালিদ ওয়ালিদের পুত্র খালিদ আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারি আল্লাহর তলোয়ার যাও তোমাকে নির্দেশ দিলাম মক্কার কাবা ঘরের পাশে যত ওরা খোদা বানিয়েছিল সব ধ্বংস হয়ে গেছে সব নিষ্ক্রিয় নির্জীব সব জড় পদার্থকে ওরা খোদা বলেছিল সব ধ্বংস হয়ে গেছে কোনো অস্তিত্ব নাই বুঝে গেছে যে এগুলো আমরা তৈরি করেছি বলে আবার খোদা বলি এটা নাকি আমাদের স্রষ্টা কি করে হতে পারে কিন্তু এখনো পর্যন্ত উজ্জা আছে সেই উজ্জাকে লোকে জ্যান্ত খোদা বলে জোরে হবে না ভাইরা আমার সেই নামাজিটা যদি হয়ে যায় মুয়াজ্জিন তো বারবার বলছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো নামাজে কি হবে মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে জোরে হবে না বাবাজি আমার নবী পাকের জীবন জিন্দেগি আজকে আমি বলতে পারলাম না কিছু নাসিহাত কথা বললাম নবী পাকের নির্দেশনার কথাগুলোকে বললাম আদর্শের কথাগুলো বললাম নিজেদের ঈমান আমলকে তরতাজা করার কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আগামী বছর এই মাহফিলটার জন্য একটুখানি আপনারা যদি দান সাদকা করেন একটু যদি নবী পাককে ভালোবেসে দান যদি আপনারা দেন তবে আগামী বছর জান্নাতের বাগানটা সুন্দর করে করা যাবে কি গো এই রবিউল আউয়াল মাসে
আমরা জান্নাতের বাগানে বসেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাই আমার শ্রেষ্ঠ আলোচনা আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর আলোচনার মাহফিল হওয়া দরকার আছে না নাই? নবী পাকের মাহফিল ওয়াজ যেখানে হবে, আলোচনা হবে, সেই এলাকা থেকে বিপদ আপদ মুসিবতকে আল্লাহ সরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যারা সহযোগিতা করবে তাদের জাযা বদলা আল্লাহ দুনিয়া আখিরাতে দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীর জন্যই তো সবকিছু। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন, আপনি আলোচনার মজলিস সাজাবেন, সেখানে যদি আপনি দান করেন আপনার দান কমবে না, টাকা পয়সা সম্পদ কমবে না। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক দিলে বান্দা আমি 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার সেই দয়াল নবীকে ভালোবেসে আগামী বছরে জান্নাতের বাগানের জন্য আমি মাত্র 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা। 8 ভাইকে চাইবো 1001 টাকা করে। একটু হাতটা তুলে দেখেন না ওই নবী প্রেমিক কারা আছেন। হে যুবকেরা, দয়াল নবীকে ভালোবাসো, তার একটু প্রমাণ দাও দেখি। 1001 টাকা আমার নবী পাককে ভালোবেসে বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে আজ টাকা আছে কাল থাকবে না, কাফনের কাপড় ছাড়া কিছু সঙ্গে যাবে না। আচ্ছা বলুন তো দেখি 1001 টাকা একজনও জনেওয়ালা আছে? মাশাআল্লাহ আমার বাপজি থাকতে না পেরে ভাইয়ের নামটা কি বললেন? বাপজি আপনার নামটা কি? ইনি তো মিজানুর গাজী, আপনার নামটা কি? আদর আলী গাজী সাহেব। মিজানুর গাজী সাহেব, আদর আলী গাজী সাহেব দুইজনে 1000 করে দান করলেন। জোরে বলুন মারহাবা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, লক্ষপুর লক্ষণ কাটি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে সওয়াব, লক্ষণ কাটি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে মাশাআল্লাহ। ঠিক আছে বলেছি। ভাইরা আপনারা দুজন যা লিখিয়েছেন একটু নগদ যদি আপনারা 500 টাকা করে যদি একটু দেন, 1000 টাকা একটু দেন, বা 100 টাকা 200 টাকা করে যদি দেন, আমি একটু মুসাফা করব, আমার সঙ্গে মুসাফাও হলো, আর আমিও ধন্য হলাম, আর আপনিও ধন্য হলেন। একজন মুসাফির মানুষের সঙ্গে মুসাফা করলেন, ফুরফুরা সেই ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুর পীর কেবলার পোতা, পীরের আওলাদ এসেছিল, মুসাফির মানুষ, তার সঙ্গে একটু মুসাফাও হলো, আর একটু দেখা হলো, আমিও একটু ধন্য হলাম। কার দোয়া আল্লাহ কবুল করবেন, কে কতটা নেক মানুষ আমি জানি না। আমার ভাই মাশাআল্লাহ, আমার ভাই 100 টাকা মারহাবা, বলুন মারহাবা। নারে তাকবীর। যার পকেটে 10 টাকা 20 টাকা আছে সেও দিয়ে যায়, সবাই দিয়ে যায়, প্রত্যেকের সঙ্গে মুসাফা করব। আরেক ভাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই 200 টাকা আল্লাহ কবুল করুন। আমার বাপজি ভাই আমার 200 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করুন। দয়ার নবী পাককে ভালোবেসে 200 টাকা নগদ দিলেন। আমার তরুণ যুবক ভাইটি 100 টাকা দিলেন। নানা নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, তাদের মাগফিরাত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।
আর কে আছে তাড়াতাড়ি আসে সকলের সঙ্গে মুসাফা করব 10 20 50 100 যেমন আছে লজ্জা করবেন না অল্প হলো দানটা আমার আল্লাহর দরবারে করে জাবাল রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন বেশি থাকলে বেশি দেবেন কৃপণ হলো আল্লাহর শত্রু দাতা হলো আল্লাহর বন্ধু কিন্তু কম থাকলে কম কাই দেবেন ওটা কৃপণতা হবে না মাশাআল্লাহ একটা বাচ্চা ছেলে গিয়ে গেল আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ কি আছে প্রত্যেককে আছে প্রত্যেককে ইয়াকফিরুল্লাহ একটা বাচ্চা ছেলে আরেক ভাই 50 টাকা দিয়ে গেল আল্লাহ কবুল করুন তাড়াতাড়ি আর কে আছেন উঠে আসেন বাপ 10 20 50 100 যেমন আছে পকেটে যেমন আছে বাপ যে আমার কম থাকলে কম দেবেন 1 টাকা থাকলে 1 টাকা দেবেন তাও অসুবিধা নাই কিন্তু বখিলিপনা করবেন না বেশি আছে কম দিচ্ছেন সেটা যেন না হয় বেশি দেবেন দাতা হলো আল্লাহর বন্ধু ইয়াকফিরুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আস্তে আস্তে সবাই কে আল্লাহ দিয়াবে ইয়াকফিরুল্লাহ আল্লাহ কবুল করেন বাপজি নারে তাকবীর মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ দোয়া চাও আল্লাহুম্মা আমিন এ আমার আল্লাহ কে কবুল করে নিন দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন শরীরকে সুস্থ রেখে দিন এ আমার আল্লাহ দাতারা দান করেছে মাবুদ কে নিয়ত করে দান করে আমি জানি না কম হোক বেশি হোক তোমার বান্দারা তোমাকে ভালোবেসে করছে তোমার নবী পাককে ভালোবেসে দান করছে দিদারে কাবা দিদারে মদিনা দাতাদের নসিব করে দেন কে কি নিয়ত করে দান করছে মাবুদ কেউ বাপের জন্য দেয় মায়ের জন্য দেয় ভাই আত্মীয় স্বজনের জন্য দেয় কারবার ব্যবসা বাণিজ্যের জন্য দেয় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দেয় যে যা করে আমার সংসারের জন্য দেয় রুজি রোজগারের জন্য দেয় ছেলে মেয়ের পড়াশোনার জন্য দেয় মাবুদ যা নিয়ত করে দেয় মাবুদ আল্লাহ কম দিকার বেশি দিক আল্লাহ তুমি অন্তরের খবর জানো ইন্নামাল আমালু বিনিয়াত তোমার বান্দাদের নিয়তকে কবুল করে নাও দো জানে দাও হায়াত কিসমত দারাজ করে দাও শরীরকে সুস্থ রেখে দাও কাজে কারবারে উন্নতি দাও হালাল জাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মনের কাছে আরজুগুলো কবুল মঞ্জুর করে দাও দাতাদের দানকে কবুল করে নাও একের বদলে 10 দাও একের বদলে 100 দাও একের বদলে 700 বেহিসাব মালে মান করে দাও তোমার মারিবা জানিয়ে দিয়েছেন হাদিসের কুদসির মধ্যে তুমি বলেছো একের বদলে আমি 10 দিই 100 দিই 700 দিই বেহিসাব মালে মান করে দিই তোমার বান্দারা আমার বাপজিরা স্বতঃস্ফূর্ত ভাবে করছে হারে আমার বাপজিকে আস্তে দাও বয়স্ক মানুষ আস্তে দাও বাবা পড়ে যায় দেখো ধরে নাও না হালে ধরে আহা আল্লাহ কবুল করে